2012 থেকে 16 146 জন। 2025-এও বিএসএফ 34 জন মানুষকে হত্যা করেছে। প্রতিবেশী দেশের ক্যারেক্টার কিন্তু চেঞ্জ হয়নি। আওয়ামী লীগ আমলেও যেমনটা ছিল, কেয়ারটেকারের সময় সেরকম, এখনো কিন্তু তারা তাদের সেই রূপ আবার দেখাচ্ছে, যদিও এটা ঠিক না, যেহেতু প্রতিবেশী দেশ। ভারত বাংলাদেশ সীমান্ত হচ্ছে প্রায় 4096 বর্গ কিলোমিটার এবং যেটা হচ্ছে 2546 মাইল। তো সাধারণত আপনার বিএসএফ বল প্রয়োগ করে, সেটা একটা ঘটনা। গরু এপাশ থেকে ওই পাশে যায়, তারপরে পণ্য পাচার হয়। তারপরে এই কয়েকটা কারণে মূলত বিএসএফ তাদের শুট অ্যাট সাইট তারা নীতি গ্রহণ করেছে, এবং যার ফলেই দেখা যায় যে তারা যে কোনো উছিলে দিয়েই তারা কিন্তু এই কাজটা করে, এবং যার ফলে এই সরকার আসার পর কিন্তু সেটা প্রথম মাসে কিন্তু কমেছিল, মানে হয়নি। তো জানুয়ারি থেকে এই গত 5 মাসে 6 জন মারা গেলেন। আর আমি একটা পরিসংখ্যান দেখেছি, সেটা হচ্ছে 96 থেকে 2080, 2001 থেকে 2010 এই সংখ্যাটা অনেক বেশি ছিল। এটা এক্স্যাক্ট ফিগারটা সঠিক কিনা এটা নিশ্চিত না, কিন্তু এখানে 1000 বলা হয়েছে। 2012 থেকে 16 146 জন। আর 2025-এও বিএসএফ 34 জন মানুষকে হত্যা করেছে। তো বিষয় হচ্ছে, আপনি প্রতিবেশী দেশের ক্যারেক্টার কিন্তু চেঞ্জ হয়নি। তারা আওয়ামী লীগ আমলেও যেমনটা ছিল, কেয়ারটেকারের সময় সেরকম, এখনো কিন্তু তারা তাদের সেই রূপ আবার দেখাচ্ছে, যদিও এটা ঠিক না, যেহেতু প্রতিবেশী দেশ। তো এখানে আপনার প্রতিবেশী সুলভ আচরণ করতে হবে। নতুন সরকার আসছে, তাদের সাথে যে নেগোসিয়েশন বা যে ভালো সম্পর্ক, এগুলো হতে হবে। এখন এই কাজগুলা এই সরকারকে একটা শুরুতে একটা চাপে ফেলার বিষয়ও হতে পারে, বিভিন্ন কারণ। আমরা দেখলাম যে বিমান বা বিভিন্ন ব্যবসা বাণিজ্য চীন এবং পাকিস্তানের দিক থেকে কেনাকাটা হচ্ছে, এরকম কিছু বিষয় আভাস, অ্যান্ড সেটা হয়তো বাধাগ্রস্ত করার জন্য হতে পারে, মানে অ্যাটেনশনটা ওইদিকে নিয়ে যাওয়া, বা আমরা আছি পার্টনার হিসেবে, সেই দিকটাও তারা মনে করিয়ে দিতে চায় হয়তো বা এটা। তো এই কূটনীতিকভাবে আমি মনে করি যে এটা মোকাবেলা করা উচিত, এবং আন্তর্জাতিক মহল যারা আছে তাদেরকে এগুলো অ্যাড্রেস করা উচিত, যে এটা যে কোনো মূল্যে যেন এটা একদম শূন্যে নামিয়ে আনা যায়।